এখন আমরা চলে এসেছি হবিপুর ইসকন টেম্পলের ওখানে। এখানে আসার পর অনেক স্মৃতি মনে পড়ে গেল। এখান দিয়ে যখন ঘোরাঘুরি করছিলাম তখন এই বিল্ডিংটা চোখে পড়লো। অনেক বছর আগে এখানে লকেট এসেছিল। এই লকেটকে দেখার জন্য আমরা সাইকেল চালিয়ে এসেছিলাম, মানে আমরা তখন 12-এ পড়ি। আর এই সেই রথ, এই রথেই করে জগন্নাথ দেব পাড়ি দেবে মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আর কদিন পরে রথ, এখান থেকে চলে গেছিলাম গোশালার সামনে। এখানে একটা গোশালা আছে। আমি প্রথমে ভেবেছিলাম যে মায়াপুরের মতো গোশালা, পরে দেখি না। তারপরে এই সেই জায়গা, এই জায়গাটা আমার কথা মনে পড়ে গেল। এক সময় সরস্বতী দেবের সময় এসে আড্ডা দিয়েছিলাম পুরো রাত অবধি। আর এই সেই পুকুর, এই পুকুরে একটা সময় বোট ছিল, মানে বোটে চড়ে বেড়াতাম। এখন সব অতীত, কিছু নেই, মানে পুরো জঙ্গল হয়ে গেছে। তারপর এখান থেকে চলে আসলাম মন্দিরের এখানে। মন্দিরের ওখানে আসার পর তানি ভেতরে প্রবেশ করলো। আর সামনেই ছিল মহাপ্রসাদের একটা দোকান, এখান থেকে মহাপ্রসাদ পাওয়া যায়। তারপর আমিও ভেতরে প্রবেশ করলাম। ভেতরে কিছু কাজ চলছিল, মানে সামনেই তো রথ। রথ উপলক্ষে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিল। আর এই দেখো ঠাকুর, এখন আপাতত রাধাকৃষ্ণ ঠাকুরটা রয়েছে, আর জগন্নাথ ঠাকুরটা এখন নেই। মানে স্নান যাত্রার পর থেকে মানে কোথায় যেন রেখেছে, আমার জানা নেই। আর এই ঠাকুরের সামনাসামনি স্বামী প্রভুপাদর একটা মূর্তি ছিল, তার উপর ছিল গরুর দেব, এই দেখো। তারপর এখান থেকে বেরিয়ে চলে আসলাম একটা দোকানে। এই দোকানে এসে আমরা আইসক্রিম কিনে নিলাম। মানে এই দেখো, এখন আইসক্রিম খাবো, মানে অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি কিন্তু সেরকমভাবে খাওয়া হচ্ছিল না। আর বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে আসিনি, আর ভাবলাম আইসক্রিমই খাই। তারপর আমরা আইসক্রিম খেতে খেতে একটু ঘুরছিলাম। তারপর ঘুরে টুরে এবার বাড়ির পথে রওনা দেবো। তারপরে এই দেখো এবার বাড়ির পথে রওনা দিচ্ছিলাম। বাড়ি যাওয়ার পথে একটু পেট্রোল পাম্পে যাব, যেহেতু গাড়িতে সেরকম তেল নেই। এখন তেলের যা দাম কিচ্ছু বলার নেই। আর এই দেখো হবিপুর চার্চ, এর চার্চের মেলায়ও আসি, মানে ক্রিসমাসের সময়। তারপর তানিকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমি চলে আসলাম বাড়ি। তারপর বাড়ি এসে দিদাকে ডাক দিলাম। তারপর ঘরে ঢুকে জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে চলে আসলাম ঘরে। ঘরে এসে তারপর দিদাকে বললাম খাবার দিতে। দিদা খাবার দিয়ে দিল। আজকে খাবারে ছিল ঢেলা মাছ। ঢেলা মাছ কে কে চেনো একটু কমেন্ট করে জানিও। আর ছিল ডাঁটা আর কাঁঠাল বীজ দিয়ে ভাজা, আর এটা কী যেন করেছিল। তারপরে এই খাওয়া দাওয়া করে যখন একটু শুয়েছিলাম তখন হঠাৎ করে দেখছি প্রচণ্ড মাথা ব্যথা করছে, মানে হালকা হালকা মাথা ব্যথা করছিল। পরে যত রাত হচ্ছে তত আরও বেশি হচ্ছে। তারপর দিদাকে বললাম একটু রচা করে দেওয়ার জন্য, মানে একদম চিনি ছাড়া। তারপরে দিদা বলছে মাথায় তেল দে, তুই তো মাথায় তেল দিস না, একটু মাথায় তেল দে, তেল দিয়ে একটু ঘুমা, দেবি ভালো লাগবে। তারপর দিদা কথা মতো মাথায় তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার সময় মাথা থেকে ভালোই চুল পড়েছে, মানে আমার একটু একটু হেয়ার ফল হয়। যাই হোক, দিদা কিছুক্ষণ পর চা দিয়ে দিল। আমি এখন চাটা খেয়ে নেব। চাটা খেয়ে একটু রেস্ট নেব। আর দিদা বলছিল ওষুধ আছে, মাথা ব্যথার ওষুধ। আমি বলছি ওষুধ থাকলে ওষুধ খেয়ে নে। আমি বললাম ওষুধ নেই। তারপরে দিদা বলছিল ডাক্তারখানা যাওয়ার জন্য। আমি বললাম থাক, যাবো না আজকে, যদি যাওয়ার হয় তাহলে কালকেই যাব। এদিকে যখন চাটা খেয়ে আমি যখন শুয়েছি, মানে ঘুমানোর সময় যে কতটা পরিমাণে মাথা যন্ত্রণা করেছে, মানে বলে বোঝাতে পারবো না। মানে এতটা মানে মাথা যন্ত্রণা করছিল, মানে মাথা ছিঁড়ে যাচ্ছে এরকম। মানে আমি টিকতে পারছিলাম না, একটু ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুমাতে পারছি না। তারপরে এদিক ওদিক করতে করতে 12টা বেজে গেছে। তারপরে আমি আর ঘুমাতেই পারিনি। এখন বাজে প্রায় 12টা। তারপরে দিদা এসেছে। দিদা আসার পর দিদা বলছে কি খাবি এখন। আমি বললাম কি আছে ঘরে। দিদা বলছে মুড়ি আছে, বিস্কুট আছে। আমি বললাম জল বিস্কুট দিয়ে যাও, ওটাই খাই। ওটা খেয়ে শুয়ে পড়েছি। আপাতত রাখছি, আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা সবাইকে।